নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। 22শে নভেম্বর থেকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পে এই টাকা দেওয়ার কাজ 5 দিন পার হয়ে গেলেও কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাই অনেক কৃষক দুশ্চিন্তায় রয়েছেন যে রবি সিজনের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা তা নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা এখনও ঢোকেনি, সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে, কোন কোন জেলার কৃষকরা কবে টাকা পাবেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে এত দেরি হচ্ছে কেন, এ সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। প্রসঙ্গত বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য চালু করা একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে কৃষকদের বছরে 2 কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে কৃষকদের। এই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, তাদের মোবাইলের এরকম একটি মেসেজ আসবে। সেখানে লেখা থাকবে, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রেস। এখানে লেখা রয়েছে 2,000 টাকা। আপনি যত টাকা পাবেন সেই টাকায় লেখা থাকবে। তারপর লেখা থাকবে ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার তার শেষের ডিজিটগুলো লেখা থাকবে এবং আপনার কোন ব্যাংকে টাকাটি ঢুকবে সেই ব্যাংকের নামও থাকবে। তবে এই মেসেজটি সব কৃষকরা পাবেন না। যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধুর প্রকল্পের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই সমস্ত কৃষকদেরই মোবাইলে এরকম একটি মেসেজ আসবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের মোবাইলে এরকম একটি মেসেজ আসবে। যে সমস্ত কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভেরিড লেখাটি রয়েছে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টের টাকা অতি শীঘ্রই ঢুকবে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা গেছে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভেরিড লেখাটি রয়েছে, তবুও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কৃষক বন্ধুর। এখন প্রশ্ন হলো, কৃষক বন্ধুর প্রকল্পে কৃষকদের টাকা ঢুকতে এত দেরি হচ্ছে কেন? এবারে কৃষক বন্ধুর প্রকল্পে 109 লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে। সেই কারণে এত কৃষককে টাকা দেওয়ার মতো সিস্টেম কৃষক বন্ধুর প্রকল্পে নেই। সেই কারণে ধাপে ধাপে কৃষক বন্ধুর প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার যে পদ্ধতি, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের মাধ্যমে, সেই পদ্ধতির জন্য টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মতো কৃষকদের যদি ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হতো, তাহলে কৃষক বন্ধুর টাকা কৃষকদের অ্যাকাউন্টে একদিনে ঢুকে যেত, এত সময় লাগতো না। এই কৃষক বন্ধুর প্রকল্পে কোন কোন জেলার কৃষকরা কবে টাকা পাবেন? কৃষক বন্ধুর প্রকল্পের টাকা জেলা অনুযায়ী ছাড়া হয় না। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়ে থাকে। বিভিন্ন জেলার ট্রেজারি অনুযায়ী টাকাগুলি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধুর টাকা জেলাভিত্তিক পাঠানো হয় না, বিভিন্ন জেলার ট্রেজারির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি সেই সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন? যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনে 109 লক্ষ কৃষককে টাকা ছাড়া হয়েছে। একসাথে এত সংখ্যক কৃষকদের টাকা কৃষক বন্ধুর প্রকল্পে কখনোই একদিনে ঢোকা সম্ভব নয়, কেননা কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে থাকে। সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হয়। কারো টাকা ঢুকতে 7 দিনও সময় লাগতে পারে, কারো টাকা ঢুকতে 15 দিনও লাগতে পারে, আবার কারো 20 দিনও সময় লাগতে পারে। তবে যে সমস্ত কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভেরিড লেখা থাকবে সেই সমস্ত কৃষকরা সবাই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। কৃষক বন্ধু সংক্রান্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।